প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং দেশের বাহিরে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন ইতিমধ্যে আমার একটা ভিডিও 1 মিলিয়ন ছাড়িয়েছে। আজকে এই কিছুক্ষণ আগে 1 মিলিয়ন ছাড়িয়েছে। তো এই উপলক্ষে আমার মনের ভাব প্রকাশ করার জন্য আমার হৃদয় থেকে ভালোবাসা উজাড় করে আপনারা দিনের পর দিন আমার জন্য চেষ্টা করেছেন। আপনারা চেষ্টা না করলে হয়তো আজকে এই জায়গায় আমি দাঁড়াতে পারতাম না। তো যাই হোক, এই উপলক্ষে আপনাদের আমি স্বাগতম জানাই হাফিজ ব্লগের পক্ষ থেকে। দেশ এবং দেশের বাইরে আপনারা যেখানেই আছেন, হাফিজ ব্লগের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের জন্য শুভকামনা রইল। প্রিয় বন্ধুরা, হয়তো আমার কাছে অনেকেই নেই, হাতে গোনা হয়তো কয়েকজন লোক আছে, কিন্তু আপনারা রাতের পর রাত, দিনের পর দিন আমার ভিডিও দেখেছেন। হয়তো এই আমি কেক আপনাদের মাঝে পাঠাতে পারবো না, কিন্তু আমার আপনারা জানেন এখানে আসতে আমার কত কষ্ট হয়েছে। আমার জীবনে অনেক শখ ছিল, যেটা আজকে আমি পেয়েছি। আসলে আপনারা চেষ্টা না করলে হয়তো আমি এখানে আসতে পারতাম না। আর একটা কথা না বললেই না, আমার যে ভিডিও করে এবং কাজ করে আমার ছোট ভাই আবির, আজকের এই খুশির দিনে ও আমার পাশে নেই। আজকে আমি মনে হয়, আমার এরকম মনে হচ্ছে যে আসমানের চাঁদ আমার হাতের ভিতরে। কিন্তু তারপরেও আমি মনের দিক দিয়ে শান্তি পাচ্ছি না, কারণ যে দিনের পর দিন, রাতের পর রাত আমার ভিডিওতে কাজ করেছে, সেই ভাইটা আমার পাশে নেই। ও যদি থাকতো অনেক কথাই হতো, অনেক ভালো লাগতো। সারা রাত ভর আমার এই ভিডিও এডিটিং করে ও, অনেক পরিশ্রম হয়, আপনারা জানেন। আমি শুধু উপস্থাপনা করি, কিন্তু ও আমার জন্য অনেক পরিশ্রম করে। আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, আসলে ও যদি আমাকে সহযোগিতা না করতো হয়তো আমি এই স্থানে দাঁড়াইতে পারতাম না। আপনারা জানেন একটা ভিডিও 1 মিলিয়ন হতে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়, কিন্তু যেটা আমি পারি না, আমি এডিট করতে পারি না। আমার ছোট ভাই সে কিন্তু এডিট করে, আপনারা জানেন। আজকের ওর অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে 1 মিলিয়ন ডান হয়েছে। এটা শুধু আমার পাওয়া না। আপনাদের আমি কি বলে যে ধন্যবাদ দেব আমি বুঝাতে পারছি না। আমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসা রইল আপনাদের প্রতি। আমার জীবনে অনেক শখ ছিল আমি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হব। আজকে আপনাদের জন্যই হয়তো আমি এখানে দাঁড়িয়েছি এবং সফলতার মুখ দেখেছি, যা আগে আমি পারিনি। আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু বারবার হুঁচট খেয়ে আমি পড়ে গিয়েছি। কিন্তু আপনাদের ভালোবাসা নিয়ে আমি আগামী যাত্রা শুরু করেছি। আবার অনেকবার আমি বন্ধ করে দিয়েছিলাম এই কাজ, কিন্তু আমার ছোট ভাই আমাকে অনুপ্রেরণা দিয়েছে, বারবার আমাকে বলেছে ভাই আপনি চালিয়ে যান। আজকে আমার ওই ভাইটা পাশে নেই, ও অনেক দূরে আছে। আর যদিও আমার কাছে থাকতো আমি ওকে বুকে টেনে নিতাম, কারণ আমার একার পক্ষে সম্ভব হতো না। আজকে আমি এই জায়গাতে দাঁড়িয়ে আছি, আমার জীবনে একটা লক্ষ্য ছিল একদিন আমি সফলতা অর্জন করতে পারবো,
কিন্তু একার দ্বারা আমি এটা পারিনি। আপনারা আমাকে সহযোগিতা করেছেন, আমার ভিডিও দেখেছেন, লাইক কমেন্ট শেয়ার করেছেন, বিধায়ী আজকে আমি এখানে দাঁড়াতে পেরেছি। আজকে আমার একটা পরিচয় হয়েছে। ইতিমধ্যে আমার 16টা রাষ্ট্রে আমার ভিডিও অলরেডি ঢুকে গিয়েছে এবং আমার প্রত্যেক দিন হাজার হাজার ফলোয়ার্স আমার পেজে ইন হচ্ছে শুধু আপনাদের জন্য। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ফ্রি আছেন কাইন্ডলি আমার লাইভে যুক্ত হয়ে যান। আজকে আমার অনেক খুশির দিন। আসলে মানুষ যখন অতিরিক্ত সুখ পায়, খুশি পায়, তখন তার চোখ বেয়ে পানি ঝরে, অশ্রু ঝরে। আপনারা জানেন আজকে আমার অনেক খুশির দিন, তারপরেও মনে আমার শান্তি নেই, আমার প্রিয়জন আমার কাছে নেই। সবচেয়ে বড় দুঃখের বিষয়, আজকে হয়তো আমার প্রিয়জনরা যদি আমার পাশে থাকতো অনেক ভালো লাগতো। তোমরা এদিকে এসো, এই পাশে এসো। তো প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে দাঁড়িয়েছি। আমার আরো কিছু ভক্তবৃন্দ আসবে, আসলে হয়তো আমার সামনে আপনারা কেক দেখতে পাচ্ছেন, এটা কাটবো, তাদের আমি নিজ হাতে খাওয়াবো। প্রিয় বন্ধুরা, আপনারা নতুন যারা কাজ করতেছেন, অনেকে নতুন এসেছেন, মনে করেন আপনারা যে হয়তো প্রফেশনাল মুড অন করলে ইনকাম হয়, সফলতা পাওয়া যায়। না রে ভাই, এই জায়গা আসতে হলে অনেক পরিশ্রম করতে হয়, মানুষের কথা হজম করতে হয়, মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্য হতে হয়, অনেক অপমানিত হতে হয়, যেটা আমি হয়েছি। এটা একদিনের সফলতা না, দিনের পর দিন রাত জেগে কাজ করেছি, কিন্তু কাউকে বুঝতে দেইনি। কারণ আমার দীর্ঘ বিশ্বাস ছিল একদিন সফলতা ধরা দিবে আবার। আজকের এই দিনটা আমার অনেক খুশির দিন। কি বলে আপনাদের আমি বুঝাবো, আপনারা জানেন না, একটা অনাহারী ব্যক্তিকে যদি আপনি পেট পুরে খাওয়ান, ওই ব্যক্তিটা কত যে আনন্দিত হবে। ঠিক তেমনি আজ আমি সেই অনাহারী ব্যক্তিটার মতো ছিলাম, যে কবে আমার ভিডিও ফর ইউতে যাবে। অনেক দিনের আশা আজকে পূর্ণ হলো যে আমার একটা ভিডিও 1 মিলিয়নে গিয়েছে। আশা রাখি আপনারা সব সময় আমাকে সাপোর্ট করবেন। আপনারা জানেন আমি মানবতা নিয়ে কাজ করি, মানবতার কাজগুলো করে থাকি। ইতিমধ্যে আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এই ভিডিও থেকে যে ইনকাম আসবে, আমি আপনাদের কথা দিয়েছিলাম এই টাকাগুলো আমি নিজে খাবো না, আমার জন্য হারাম হবে যদি এই টাকা আমি খাই। সম্পূর্ণ এই টাকা যাবে অসহায় মানুষের মাঝে। আমি কথা দিয়েছিলাম, আমি কথা রাখবো। আজকে যে আয়োজন করেছি এইভাবেই আয়োজন করব। আমি এই টাকাটা আমি অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেব এবং আপনাদেরকে রাত সাক্ষী রেখে। প্রিয় বন্ধুরা, মনের ভিতরে অনেক কথাই ছিল, আমি আসলে গুছিয়ে কথা বলতে পারি না, আমার ভাষা কন্ট্রোল হারিয়ে ফেলে। আমি গ্রামের মানুষ, আমি একজন কৃষকের সন্তান, আমার মায়ের ভাষা বাংলা, আমি আঞ্চলিক ভাষায় কথা বলতে ভালোবাসি, তাই আমি বলি। অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে লাগে না। প্রিয় বন্ধুরা, একটা কথা আছে, আপনি যদি সফলতা অর্জন করতে চান, সামনের দিকে আপনি ধাবিত হন। আপনার পিছনে কে কি বললো এটার দিকে আপনি নজর দিয়েন না, তাহলে গন্তব্যে পৌঁছাতে পারবেন না। প্রিয় বন্ধুরা, এই ফেসবুকে আমি যখন প্রথমত কাজ করা শুরু করি, আমার আশেপাশের আত্মীয় স্বজন আমাকে অনেকেই ইনসাল্ট করতো, অনেক রকমের কথা বলতো, আমার দ্বারাই হবে না। বারবার একটা কথা বলতো যে আসলে তুমি পাগল, ফেসবুক কোনোদিন টাকা দেয়। আমি আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তাকায় দেখেন ফেসবুক টাকা দেয় কিনা। আমার ছোট ভাই আলমগীর হোসেন একজন কন্টেন্ট ক্রিয়েটার, ইতিমধ্যে জানেন, হর্ষ বেল্লালের মতো শায়েরি গায়। ও এক সময় কাজ করতো,
একসময় দোকানদারি করত, তার দোকানের ভিতরে আমাকে নিয়ে কটূক্তি করা হয়েছিল, আমি কিছু মনে করিনি। আমার মনে অটুট বিশ্বাস ছিল সফলতা একদিন ধরা দিবে। আজ দিয়েছে, ফেসবুক আমাকে টাকা দিয়েছে। আপনারা দেখেন, আপনাদের প্রতি কোনো অভিযোগ নাই, শুধু দোয়া করেন আমি যেন অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে পারি। ভাই, ফেসবুকের টাকা দিয়ে বাড়ি গাড়ি করার ইচ্ছে নাই, ইচ্ছে একটাই, অনাহারীকে অন্ন দেওয়া, যার পোশাক নেই তাকে পোশাক কিনে দেওয়া। আমি এটাই করতে চাই। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমি যেন সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে পারি। সব সময় আমাকে সহযোগিতা করবেন আপনারা। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা হয়তো আমার লাইভে যুক্ত হয়েছেন কিনা আমি জানি না। যদি যুক্ত হয়ে থাকেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভাই, যার পেট ভরা আছে তাকে না খাইয়ে যে অনাহারে আছে তাকে খাওয়ানোর চেষ্টা করবেন। কষ্ট কি জিনিস আমি বুঝি ভাই। আমি একজন সাধারণ ঘরের সন্তান, আমার বাবা একজন সামান্য কৃষক। ছোটবেলা থেকে আমাকে কোনো অভাব দেয় নাই, কিন্তু দুঃখের বিষয় একটাই, আমার বাবার অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমি কিছুই করতে পারি নাই। এই অমানুষটা সারা জীবন হয়তো আমার বাবা মাকে আমি কষ্ট দিয়েছি ভাই, আমি কিছুই করতে পারি নাই। কিন্তু আজকে গর্বের বিষয়, আমি নিজেকে আমি গর্ব মনে করি যে আজকে হয়তো আমার বাবাও যদি এই ভিডিওটা দেখে, আজ আমার বাবাও গর্ব করে বলবে, না, আমার ছেলে মানুষের মতো মানুষ হয়েছে। কেন জানেন? এই সমাজে আমার গ্রামে অনেক কোটিপতি আছে ভাই, নিজের কথা বলা লাগে না, কিন্তু আজকে আমি বলে যাই, এই শীতের যে একটা মাস গেল, আমি এই শীতের মাসে আমার নিজের পকেটের টাকা 20,000 টাকার উপরে কম্বল বিতরণ করেছি, যা আমি কখনো পারিনি। এই ফেসবুক আমাকে সেই সহযোগিতা করেছে। তাই আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলি। আপনারা অনেক কথাই বলেছিলেন ফেসবুক টাকা দেয় না, আমি পাগল। আপনাদের ওই কথাটা ছিল আমার অনুপ্রেরণা, ওই কথাটা ছিল আমার সামনে এগিয়ে যাওয়ার শক্তি, যার কারণে আমি আজকে এখানে দাঁড়িয়েছি। এটা আমার মনের কথা, অনেক দিন জমেছিল, কিন্তু আপনাদের বলতে পারিনি। আজকে আমি দাঁড়িয়েছি, আমার মনের ভাব প্রকাশ করতেছি। আপনাদের প্রতি আমার অভিযোগ নেই। আপনারা যদি এই কথাগুলো না বলতেন, আজকে হয়তো আমি এই জায়গাতে আসতে পারতাম না। আপনাদের অপমান আমার কাছে ছিল কি ওটা আশীর্বাদ। আপনাদের এই কথাগুলো আমার কানে যখন বাজে, তখন আমি ক্লান্ত হলেও আবার উঠে দাঁড়াই, সামনের দিকে রওনা হই, আমাকে পারতেই হবে। তো প্রিয় বন্ধুরা, আমি কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি মনে করি আপনাদের ওই কথাগুলো আমার কাছে আশীর্বাদ ছিল। আর যারা আমার নিয়মিত আপনারা ভিডিওগুলো দেখেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। এই অমানুষটা একদিন যেন মানুষ হতে পারে। আল্লাহ তাআলার কাছে আমার একটাই চাওয়া, এই সমাজের অসহায় মানুষের পাশে থেকে যেন কাজ করতে পারি। আমি আবারও বলছি, আমার এই 1 মিলিয়ন ভিউ হয়েছে, এটা আমি আশা করি 1 মাসের ভিতরে 2 মিলিয়ন 3 মিলিয়ন হয়ে যাবে। আমি আপনাদের কথা দিয়েছিলাম ভাই, আমার এই ভিডিও থেকে যে ইনকাম হবে, সম্পূর্ণ ইনকাম চলে যাবে মানবতার কাজে। আমি একটা টাকাও খাবো না, এটা আমার জন্য হারাম। আমি বলেছি, আমি আবারও বলছি, এই টাকা মানবতার কাজে আমি নিয়োজিত করব। এবং যে ভিডিওটা আমার ভাইরাল হয়েছে, এই ভিডিওটা, এই মানুষটা আমার এই ইনকামের অর্ধেক অংশীদার, আর বাদ বাকিটুকু সমাজের গরিবের অসহায় মানুষ পাবে। আমি একটা টাকা ওখান থেকে আমার বউ বাচ্চা খাবে না। এটা আজকে আমি কথা দিলাম, আগেও দিয়েছি। এই টাকাটা আমি যেদিন দেব, সেদিন আপনাদেরকে রাত সাক্ষী রেখে দেব ভাই। তো কথা আমি বাড়াবো না ভাই, দেরি না হয়ে শুরু করে যাচ্ছি। তো যাই হোক, মাস সঙ্গে আসে নাই মনে হয়।
ক্রসিং রাখছে। আচ্ছা, তো যাই হোক, জীবনে অনেক স্বপ্ন ছিল একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হব। টাকাটাই বড় না, টাকাই, কারণ এক পয়সা করে করে যেমন একটা টাকা হয়, একটা টাকা এক জায়গায় একটা একটা করে জড়ো করতে করতে এক সময় হাজার হয়ে যায়, আবার একটু জড়ো করতে করতে সেটা লাখে পরিণত হয়, আবার কিছু কিছু জমাইতে সেটা কোটিতে পরিণত হয়, কোটি থেকে মিলিয়নে হয়। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আজকে আমাদের বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী কন্টেন্ট ক্রিয়েটর থটস অফ বেল্লাল ময়মনসিংহ বাড়ি আপনারা জানেন। উনি একটা কথা বলেছিলেন, আমি যখন কন্টেন্ট ক্রিয়েটর হই, আমি যখন কন্টেন্ট তৈরি করি, আমার হাতে মাত্র সামান্য একটা ফোন ছিল, দামি কোনো ফোন ছিল না ভাই। সেই ফোনটা দিয়েই সেই কাজ শুরু করেছিলেন। আজকে তার লক্ষ লক্ষ ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। একদিনে হয় নাই ভাই, দিনের পর দিন, রাতের পর রাত কাজ করতে হয়েছে। বগুড়ার সালাউদ্দিন সুমন একসময় আলোড়ন সৃষ্টিকারী সময় চ্যানেলের সাংবাদিক ছিলেন, যে ভাইটি একসময় নাম করা সাংবাদিক ছিলেন। আমাদের উত্তরবঙ্গের অহংকার, বগুড়ার কৃতি সন্তান সালাউদ্দিন সুমন ভাইয়ের প্রতি রইল আমার সালাম। সেই সুমন ভাই বলেছিলেন, আমি যখন ভিডিও তৈরি করি আমার কাছে সামান্য একটা ফোন ছিল, যেই ফোনটা দিয়েই আমি শুরু করি, কন্টেন্ট ক্রিয়েটারের যাত্রা শুরু করি। মাত্র 100টা ভিউ ছিল, 100টা। আজকে তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। তাই উনি আমাদেরকে বলেছিলেন, নতুনদের উদ্দেশ্যে বলেছিলেন যে একদিনে সফলতা আসে না, তোমার যা কিছু আছে এইটা নিয়েই তুমি শুরু করো, একদিন সব হবে। আমার হয়েছে, আমার কিছুই ছিল না, সামান্য একটা ফোন ছিল আমার কাছে, সামান্য, এটা দিয়ে আমি শুরু করেছিলাম। আপনাদের আশীর্বাদে আমার আজকে ড্রোন হয়েছে, আমার আজকে S20+ একটা ফোন হয়েছে, আর একটা A12, আরো এভরিথিং, অনেক কিছু হয়েছে ভাই, সবই আপনাদের আশীর্বাদ। আপনারা যদি আমার সাথে থাকেন, আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমি এই সমাজের মানুষের, অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই ভাই। এই যাত্রা পথে রাস্তার মাঝে গিয়ে কখনো হাত ছেড়ে দিবেন না ভাই। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, প্রথমত আমার পেজে অবশ্যই ফলো দিবেন। আমার ইউটিউব চ্যানেল আছে MD হাফিজ ব্লগার নামে, এইটাতে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও ভালো লাগলে নিয়মিত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আমি মানবতার কাজ করতে চাই, আমাকে সহযোগিতা করুন। মানুষ মানুষের জন্য, আমি সেটাই করতে চাই। তো প্রিয় বন্ধুরা, আমি কথা বাড়াবো না, হয়তো অল্প কিছুক্ষণের ভিতরেই মাগরিবের আজান হয়ে যাবে, আমিও লাইভ থেকে বেরিয়ে যাব। তো আজকে যে আয়োজনটা আমি করেছি সামান্য আমার ভক্তবিন্দুদের জন্য, তো এখন অলরেডি তারা চলে আসবে। আমি সামান্য কিছু এনেছি তাদের জন্য, এটা আমি তাদেরকে খাওয়াবো এবং আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো প্রিয় ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে আপনারা যে যেখানেই আছেন, যদি ফ্রি থাকেন কাইন্ডলি আমার লাইভে যুক্ত হয়ে যান এবং আমার পুরো অনুষ্ঠানকে আপনারা উপভোগ করতে থাকেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওই যে ওখানে কিছু লোক আছে মনে হয়, ডাক দাও। আচ্ছা, সর্বপ্রথম আমি আমার ছোট ভাই যে ক্যামেরার দায়িত্বে আছেন, আমি তাকে ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। এতক্ষণ অনেক কষ্ট করে ক্যামেরা ধরেছিলেন। আসলে ভাই, ভিডিও তৈরি করতে গেলে অনেক কষ্ট হয়। আপনারা হয়তো ভাবেন যে ভিডিও, এটা বের করে ফেলে ওর ভিতর ইউটিউব চ্যানেল। তো প্রিয় বন্ধুরা, সেই আপনাদের পাগল হাফিজ ভাই আপনাদের জন্য সামান্য আয়োজন করেছে, এই যে হাফিজ ব্লগ 1 মিলিয়ন ডান ফলোয়ার্সদের উদ্দেশ্যে সামান্য উপহার। আর নিচে যে ছোট্ট নামটি দেখতে পাচ্ছেন, এটা আমার কলিজা। আপনারা জানেন যে আমার একটি মাত্র সন্তান মাশরাফি, তার নামটা আমি নিচে লিখে দিয়েছি। তো প্রিয় বন্ধুরা, আমার সঙ্গে থাকেন, আমি অনুষ্ঠানটা এখনই শুরু করতে চাই। অল্প কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার পাশে আসবেন, আপনারা কিছু না মনে করলে এখানে আসবেন। সমস্যা
আচ্ছা, আর কেউ যদি থাকে ডাক যাও। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি আমার এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে আসমানের চাঁদ আজকে আমার হাতে। আসলে হয়তো আমার সেই ছোট ভাই আবির যদি আমার পাশে থাকতো আরো ভালো লাগতো, কিন্তু এই খুশির দিনে আজকে নেই। প্রতিনিয়ত ওর কথা মনে হচ্ছে। আসলে ওরই পরিশ্রমের কারণে আজকে সফলতার মুখ আমি দেখেছি। ও যদি পাশে থাকতো আজকে অনেক আনন্দ হতো। আজকে আমার চোখের জল, এটা খুশির কান্না। আমি বোঝাতে পারবো না যে আমার ভিতরে কতটুকু আনন্দ ফিল করছে। এই জায়গাতে আসতে কত কষ্ট, যারা ভিডিও বানায়, তৈরি করে, কন্টেন্ট ক্রিয়েটাররা জানে। আজকে আমি অনেক শান্তি পেয়েছি। আপনাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না। আপনাদের প্রতি রইল আমার সালাম। তো ঠিক আছে, একটু এদিকে আনো, এই কাছের থেকে ওইটা কেটে দিই। কাছ থেকে এমনি হাতে ফোকাস দিয়ে এই কেকটা হয়তো আমি নিজে খাবো না। এই জন্যই খাবো না, কেন জানেন? আজকে যার পরিশ্রমের জন্য আজকে আমি সফলতার মুখ দেখেছি, সে আমার পাশে নেই। তাই আমি চাই এটা এমন একজনকে খাওয়াবো যেন আমার তৃপ্তি হয় যে না, হয়তো আমি ছোট ভাইকেই খাওয়াচ্ছি। তো আমি এখন এই কাজটাই করব। আমি নিজেও খেতে পারতাম, কিন্তু ওই তৃপ্তিটা পাবো না। কারণ আমার যে হাতিয়ার, আমার এই সফলতার যে চাবিকাঠি, সে আজকে অনেক দূরে। তো যাই হোক ভাই, তো আজকে আমি আমার ওই ছোট ভাইয়ের উদ্দেশ্যে বলছি, তুমি যেখানেই থাকো, আমি জানি না হয়তো লাইভটা দেখছো কিনা, তবে আমি হয়তো ওকে খাওয়াচ্ছি। আর যদি তুমি থাকতে হয়তো তোমাকেই আমি খাওয়াইতাম। কেক খাই ভাই, না মন খারাপ করবো ভাই। শোনেন, এই জায়গায় আসতে আমার কত কষ্ট হয়েছে আপনারা বুঝবেন না ভাই। আর এই জায়গাটা কি, এটা যা করছে একজন কন্টেন্ট ক্রিয়েটারই জানে যে এর আনন্দ কতটুকু। আমার একদিনের সাধনা না, আমি বছরের পর বছর এই এই জায়গায় আসতে মাসের পর মাস, বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করেছি ভাই। আমার টাকা ব্যয় হয়েছে, আপনারা জানেন না। আমি অনেক মানুষের কথা হজম করেছি, অনেক অপমান হয়েছি, অনেক তুচ্ছ তাচ্ছিল্য আমাকে করা হয়েছে, কিন্তু যারা করেছে তাদের পায়ে আজকে আমি সালাম বলি। এই জন্য বলি, আজকে তারা অপমান করেছিল বিধায় আমার মনে জেদ জেগেছিল। আমার ভিতরে একটাই কাজ করেছে, আমাকে সফলতা আনতে হবে। আজকে হয়তো তাদের জন্যই আমি এখানে দাঁড়াতে পেরেছি ভাই। আজকে অনেকেই আছে, বউ বাচ্চা, মা বাবা এই মাটিতে রেখে প্রবাসে যায়। কেন যায় জানেন? শুধু এই ডলারের আশায়। কিন্তু আমি আজ গর্ব করে বলি, আমি বউ বাচ্চা নিয়ে আমি এই গ্রামের মাটিতে থেকে আমি ডলার কামাই করি। আমার গর্বের বিষয়। আপনারা জানেন না যে কতটুকু শান্তি আমার ভিতরে।
নিচে যাও। তো যাই হোক, এটা আমার অ্যাডমিন অফিসার যে আমার পেজ সম্পূর্ণ সুরক্ষিত রাখে, কোনো সমস্যা হলে সে সমাধান করে। আর আমার ভিডিও ম্যান, ওটা আমার ভিডিও ম্যান না, ওটা আমার সফলতার চাবিকাঠি, আয়ান আহমেদ আবির। সে আমার আপন চাচাতো ভাই, আমি আগেও বলেছি এখনো বলছি, আমার আপন চাচাতো ভাই। ওর কর্মের পাশাপাশি আমাকে নিয়ে সময় দেয় এবং আমাকে নিয়ে ভিডিও বানায়, সেগুলো আবার রাত ভর এডিট করে। এই জন্যই আমি বলি, ও যদি আমার ছোট না হইতো, ওর পায়ে আমি সালাম বলতাম। আমি এর আগেও বলেছি, এখনো বলি, আমার এই সফলতার চাবিকাঠি আয়ান আহমেদ আবির এবং আমার এই ছোট ভাই ইমরান। আজকে ওদের অনুপ্রেরণায় আমি কিন্তু কাজ ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ওরাই কিন্তু আমাকে আগ্রহী করেছে এবং আজ আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং 1 মিলিয়ন হয়েছে, আপনারা জানেন। আর সেই উপলক্ষে কিন্তু আমার আজকে কেক নিয়ে আসা। ভাই মনে হয় হ্যালো সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সুর বাংলা মিডিয়া চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আর কেউ বানাই ঠিক আছে। মিষ্টি খেয়ে দাও। আজকে অনেক আনন্দ হয়েছে, হাসি কান্না আনন্দ। তো এর মাঝে ইনশাল্লাহ সময়ও পেরিয়ে গিয়েছে, বেলা গড়িয়ে গিয়েছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, হয়তো অল্প কিছুক্ষণের ভিতরে মাগরিবের আজানও হয়ে যাবে। আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, কিন্তু একবারে না। আমি আপনাদের মাঝে না, শুধু আমার সমাজে, আমার দেশে সকল অসহায় মানুষের পাশে থেকে আমি কাজ করতে চাই। সব সময় আমার জন্য দোয়া করবেন। আপনারা জানেন যে আমার মূল ভিডিওগুলো হয় গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, নিদর্শন বিশ্ব দরবারে সুন্দরভাবে আমি উপস্থাপনা করতে চাই। পাশাপাশি অসহায় মানুষের পাশে আমি কাজ করতে চাই ভাই। অবশ্যই আপনারা আমার পেজে ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে, আমার কন্টেন্টগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি অনেক কথা বলে ফেলেছি,
কথার মাঝে ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি আজকে আমি এই মুহূর্তে বিদায় নেব। বিদায় বেলায় একটা কথা বলে যাই, আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক আপনাদের মাঝে দেখা হবে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, এটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ। ভাইয়া